এই যে রেকর্ড। ওকে, থ্যাংক ইউ। সরি একটু ইন্টারাপ্ট করার জন্য। আবারও আসি। মাহবুব ভাই, তো আমরা ছিলাম আর কি যে ওই যে কোশ্চেনের প্যাটার্নে। মাহবুব ভাই আছেন? মাহবুব ভাই কি আছেন? সরি, আপনি আবার হ্যাঁ মাহবুব ভাই জয়েন করেছেন? হ্যাঁ। হ্যাঁ মাহবুব ভাই, সরি, আপনিও মনে হয় একটু সরি সরি ভাই, আমি কোনো কারণে তো এক্সিট হয়ে গেছিলাম, সরি। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। সো পিএমপির ইনিশিয়াল আমাদের রেকর্ডিংটা আমি করি নাই, এখন হচ্ছে ওকে। পিএমপির কিছু বেনিফিট সম্পর্কে যদি বলতে চাই, প্রথমেই হচ্ছে ইনক্রিজ স্যালারি। ইনক্রিজ স্যালারি মানে এটা না যে আমি পিএমপি করবো সাথে সাথে আমার স্যালারি বেড়ে যাবে। আমার পিএমপি করা মানেই হচ্ছে কি একটা এক্সট্রা ক্রেডেনশিয়াল আছে যেটা আমি শো করতে পারতেছি। সো এখানে আমার অবশ্যই দেয়, যেমন আপনি রবিতে আছেন, আমিও টোটালে ছিলাম। আমি যখন এমবিএ করলাম তখন এর পরের রিভিউতে কিন্তু আমার স্যালারি বেড়ে গেছে। পিএমপি করলাম তার মানে আমি ভ্যালু অ্যাড করতে পারতেছি, আমার স্যালারি বেড়ে যাচ্ছে। আমরা যদি ওই যে বিভিন্ন জব সার্কুলারে দেখি, পিএমপি প্রেফার্ড এর স্যালারি অবশ্যই যারা নন পিএমপি তাদের থেকে বেশি। কিছু যদি কিছু না ভাই না। হ্যাঁ ভাই, আর আরেক ভাই জয়েন করেছেন মনে হয়, জুনায়েদ ভাই না? আচ্ছা, আরেক ভাই জয়েন করেছেন, সরি ভাই, আবারও ইয়ে হয়ে গেলাম। মাহবুব ভাই সরি, একটু ইন্টারাপশনের জন্য আমি খুবই দুঃখিত। অনেকবার ইন্টারাপ্টেড হচ্ছে। তারপরে হচ্ছে এনহ্যান্স নলেজ বা স্কিলস। আমি আসলে পিএমপি কে মনে করি একটা মিনি এমবিএ। কারণ প্রজেক্ট ম্যানেজমেন্ট শুধু যে প্রজেক্ট ম্যানেজ করাটা বোঝাচ্ছে তা না, এখানে কিন্তু বিভিন্ন প্রজেক্টের বেনিফিট, রিস্ক ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যাটার্স, কোয়ালিটি, বিভিন্ন অ্যাসপেক্ট চলে আসতেছে। যদিও সবই প্রজেক্ট ওরিয়েন্টেড, বাট এনি হাউ এগুলো কিন্তু ওই সেক্টরগুলো সম্পর্কে আমাদেরকে একটা ক্লিয়ার নলেজ দেয়। সো আমরা নলেজ এনহ্যান্স করতেছি, একটা আমাদের ক্রেডেনশিয়াল বাড়তেছে, আমাদের ভ্যালু বাড়তেছে, এটা অবশ্যই আমাদের ক্যারিয়ারে ভ্যালু অ্যাড করে। সো অবশ্যই এটা একটা মাইলস্টোন আমাদের ক্যারিয়ারের জন্য, আমরা যদি পিএমপি সার্টিফাইডটা পাই। আমি এটার অ্যাডভান্টেজ পাইছি বিভিন্ন জায়গাতেই, আশা করি সবাই পাবেন। আর এটার গ্লোবাল নেটওয়ার্কিং হচ্ছে পিএম এর সাথে যদি আমরা কানেক্টেড থাকি, মেম্বার হই, যেমন পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার আছে। আমি ইউএসএ তে আছি, ইউএসএ তে আমি খুব সম্ভবত লস এঞ্জেলস চ্যাপ্টারের সাথে যুক্ত হবো। এখানে ভলেন্টারি প্রোগ্রাম আছে, বিভিন্ন প্রোগ্রাম হয়। সো এটা নেটওয়ার্কিং এর জন্য আমাদের একটা খুবই ভালো অপরচুনিটি। আহ মাহবুব ভাই শুনতে পাচ্ছেন? জি জি ভাই, আমি শুনতে পাচ্ছি। আমি সরি, মিউট করে রাখছি, আমার আমাদের এটা ছেলে কেন আমার পাশে জানি বসে আজকে আছে। ইন্টারাপ্ট করতেছে আমি জানি না। আর নতুন কোনো ভাই কি জয়েন করেছেন? আরেক ভাই জয়েন করেছিলেন, কই উনি? তাহমিদুর ভাই, আপনি একটু দেখেন তো, যিনি জয়েন করছিলেন উনি আবার এনিহা উনি কি জয়েন করতে পারতেছেন না, এই জন্য ব্যাক করলেন নাকি, একটু দেখেন। আহ, না, আবার লিভ নিয়েছে মনে হয়। আচ্ছা, ঠিক আছে। ওকে, সমস্যা নাই, আমরা আমাদের
এখন আসি স্যালারি। এখানে আমাদের একটা জাস্ট স্টাডি আছে পিএমপি তে, যেখানে এটা হচ্ছে ইউএস এর ক্ষেত্রে, যেখানে পিএমপি সার্টিফাইড একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ারের স্যালারি হয় 125,000, নন প্রজেক্ট ইঞ্জিনিয়ারের স্যালারি হয় হচ্ছে গিয়ে 90,000। সো এটা আসলে কোনো এক্সাক্ট না, এটা হচ্ছে কম্পারিজন। যে কোম্পানি 100,000 একটা পিএমপি সার্টিফাইড লোককে নিচ্ছে, সে অবশ্যই একটা নন পিএমপি সার্টিফাইড লোককে নিবে হচ্ছে 80,000-এ। আপনারা যদি ইনডিড, তারপর মনস্টার, এগুলো যদি একটু এক্সপ্লোর করেন তাহলে দেখতে পারবেন, ইভেন লিঙ্কডইনও এক্সপ্লোর করেন, আপনি পিএমপি নন পিএমপি সার্টিফাইড সবার মধ্যে পার্থক্যটা দেখতে পাবেন। তো আমাদের আরেকজন ভাই জয়েন করেছেন, সানি ভাই না? জি জি ভাই। আচ্ছা আচ্ছা, আপনার পরিচয়টা একটু সংক্ষেপে বলবেন? আমাদের আসলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছি, আমাদের হচ্ছে মূলত আজকে পিএমপি সম্পর্কে কিছু ব্রিফ দিব, পিএমআই সম্পর্কে কিছু জিনিস জানাবো, আর কিছু পিএমপির একদম ইনিশিয়াল কিছু জিনিস সম্পর্কে আমরা ধারণা দিব আর কি। ও আচ্ছা ভাই, আমি মাতারবাড়ি প্রজেক্টে ছিলাম হোন্ডা ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশনে, আপনার প্ল্যানিং ডিপার্টমেন্টে লজিস্টিক অ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার হিসাবে 2018 থেকে এই 24-এর সেপ্টেম্বর পর্যন্ত আর কি। আচ্ছা, আর আপনার আপাতত ব্যাকগ্রাউন্ড? আমি সিভিল। সিভিল, ও ভেরি গুড। তো প্রেডিটি প্রজেক্ট, তারপরে মাহবুব ভাই আছেন আমাদের সাথে, উনি হচ্ছে গিয়ে রবি এক্সিয়াটায় আছেন, ওনার হচ্ছে মূলত অ্যাজাইল। আসলে আমি জানি না, আমার কাছে মনে হয় বেশিরভাগ প্রজেক্টই অ্যাজাইল বলতেছি, বাট এখনো মনে হয় পুরোপুরি অ্যাজাইলে আমরা যেতে পারিনি। আমরা মনে হচ্ছে হাইব্রিড প্রজেক্টেও কাজ করতেছি। এনিহাউ প্রেডিটিভ, অ্যাজাইল সব ধরনের নলেজই আমাদের লাগবে, এবং সবকিছুই আমার কোর্সের মধ্যে ইনক্লুডেড। তো আবার আসি একটু যে পিএমপির, শুরুতে বলেছিলাম পিএনপির কিছু বেনিফিট আছে, গ্লোবালি রেকগনাইজড, ক্রেডিবিলিটি ইনক্রিজ করে এটা, দ্যাটস ওয়াই স্যালারি ইনক্রিজের একটা ব্যাপার আছে। আমি আবারও প্রথম দিকের গুলো রিপিট করতেছি। পিএমপি হচ্ছে ইন্ট্রোডিউসড হয়েছে 1984-এ। রাইট নাও, টু মেক ইট মোর অ্যাডাপ্টেবল উইথ দ্য রিসেন্ট কারেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস, এখন আমরা ফলো করি এক্সাম কন্টেন্ট আউটলাইন। এক্সামের ডিউরেশন হচ্ছে 230 মিনিটস উইথ 2 10 মিনিট ব্রেক। প্রিভিয়াসলি কিন্তু 240 মিনিটস ছিল উইদাউট এনি ব্রেক, সেটা 5 ইয়ার্স আগো। রাইট নাও 230 মিনিটস উইথ 2 10 মিনিটস ব্রেক। ফার্স্ট ব্রেক হবে ফার্স্ট 60 কোশ্চেনের পরে। সেকেন্ড ব্রেক হবে পরীক্ষা শেষে। সো সেকেন্ড ব্রেকের লাভটা হচ্ছে আমি রিভিউ করে নিতে পারি যে হ্যাঁ, যদি কোনো কিছু চেঞ্জ থাকে সেই চেঞ্জটা করে নিব, দেন আমি সাবমিট করব। এটাই। এর মধ্যে এই 180 কোশ্চেনের মধ্যে 5টা হচ্ছে প্রিটেস্ট কোশ্চেন, এগুলোতে কোনো মার্কিং থাকবে না। অনেকে বলে যে 60%-এর মধ্যে হচ্ছে গিয়ে পাস পাস মার্ক, বাট আমি মনে করি যে আপনারা যে মক টেস্ট দিবেন বা সিমুলেশন টেস্ট গুলো দিবেন, ওখানে 75% রাখার চেষ্টা করতে হবে। ইভেন 70%-এ আমার ধারণা হচ্ছে পাস মার্ক। আর আরো পরে আসবো আমরা, পিএমপির পাস করাটাও বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে, অ্যাবাভ টার্গেট, বিলো, তারপর মডারেট, এই ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে। সো আমার মনে হয় অ্যাবাভ টার্গেট নিয়ে পাস করাটা বেটার, আমার ছিল অ্যাবাভ টার্গেট। এনিহাউ, আর এই যে পিএমপির প্রিপারেশনটা, আমি কেন অ্যাবাভ টার্গেট বা 75% কারেক্ট করার চেষ্টা করবো, এটা কিন্তু লাইফ টাইম আমার কাজে লাগবে। একটা হচ্ছে সার্টিফিকেশন আমার কাজে লাগবে মহামূল্যবান, আরেকটা হচ্ছে এটা নলেজ। কারণ এখানে বই পড়তে হবে, একই সাথে আমরাও কিছু ডিরেকশন দিব। পড়াশোনা, যে জিনিসটা একটা হচ্ছে পরীক্ষা পাশের জন্য সহায়তা করবে, আরেকটা হচ্ছে আপনার যে কোনো ইন্টারভিউ বলেন বা এই ধরনের আপনার জবেও, ডে টু ডে জবেও অনেক ধরনের কেস আসবে, যেটা এটা সহায়তা করবে। সো এই নলেজটা বিভিন্নভাবে কাজে লাগবে। সুবিধা হচ্ছে কোশ্চেন গুলা সিনারিও বেস, কেস সিনারিও বেস মোস্টলি। হ্যাঁ, কিছু ম্যাথ আছে, কিছু গ্রাফ আছে, মাল্টিপল চয়েস আছে, বাট সবই হচ্ছে কেস সিনারিও বেস অলমোস্ট। সো এখানে মানে আমরা, অনেকে মাস্টার্স করে, মাস্টার্সে কি হচ্ছে ডেফিনেশন হচ্ছে, তারপরে হচ্ছে আমরা প্রজেক্ট প্রোফাইল দিতেছি, তারপর প্রেজেন্টেশন দিতেছি, কিন্তু আসলে একদম জিনিসটা মাথার ভিতরে ইন্টেন্সলি ঢুকতেছে না।
বাট এই পরীক্ষাগুলোর মাধ্যমে একদমই ইন্টেন্সলি আমাদের প্রিপারেশন নেওয়া হয়ে যাচ্ছে। সো পরীক্ষা পাস ছাড়াও আমাদের টোটাল ক্রেডিবিলিটি অনেক বাড়বে। সো যত বেটার প্রিপারেশন নেওয়া যায়, কোনো লস নাই যে আমি ধুমধাম করে পরীক্ষা দিয়ে দিলাম। লাকিলি পাস করা খুবই ডিফিকাল্ট, আপনার একটা লেভেল থাকতে হবে, একটা লেভেলের চেয়ে কম হলে এখানে পাস করা ডিফিকাল্ট। হ্যাঁ, বাট তারপরও অনেকে আছে যে মোটামুটি, হ্যাঁ, 65% পেয়ে কোনো পাস করে ফেলে, তারপরে উনিও জানে যে পাস করে কোনো মতে, সেও জানে। বাট অবশ্যই যে 75% প্রিপারেশন নিয়ে পাস করবে, তার ক্রেডিবিলিটি, তার ফিউচার ইন্টারভিউ সবকিছুই ভালো হবে। আর টেস্টটা আসলে ওরকম গতানুগতিক না যে আমি 10টা মাল্টিপল পারলাম না 80টা মাল্টিপল পারলাম 70% কোশ্চেন পারলাম কিনা সেটা না। 70% মার্ক, কিছু কোশ্চেন আছে ইজি, কিছু কোশ্চেন আছে কমপ্লেক্সিটি লেভেল অনেক বেশি। সো মার্কিংটা সেভাবে হয়, সেটাকে বলতেছি আমরা সাইক্রোমেট্রিক অ্যানালাইসিস। এটা অনলাইনেও দেওয়া যায় বাসায় বসে, আবার কম্পিউটার বেসড টেস্টিংও দেওয়া যায়। অনলাইনে দেওয়ার কথা আমি চিন্তাই করি না, কারণ অনেক কিছু হইতে পারে, বিশেষ করে যারা বাংলাদেশে দিতেছেন ইন্টারনেট লাইন ইন্টারাপ্ট হয়ে যেতে পারে, অনেক ধরনের সমস্যা হয়। আমি মাস্টার্স করতেছি ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর উপর, এখানে কিছু অনলাইন এক্সাম আছে। অনলাইন এক্সাম দেওয়া আমার কাছে মনে হয়েছে যে ওই পরীক্ষার হলে এক্সাম দেওয়া হচ্ছে অনেক ডিফিকাল্ট। আমাকে দেখা যাইতেছে না কি আমি নড়তেছি কি মনে করতেছে, অনেক ধরনের ঝামেলা থাকে। সো আমি বলবো যে কম্পিউটার বেসড ট্রেনিংটাই বসা বেটার। পিয়ারসন ভিউ আছে, আমাদের অনেকগুলো টেস্ট সেন্টার আছে, ধানমন্ডি থেকে শুরু করে অনেকগুলো টেস্ট সেন্টার, ওটা পিএমআই ওয়েবসাইটে গেলেই পাবেন। পাসপোর্ট লাগে, এটা আমরা বুঝতে পারতেছি। ভাই বা সানি ভাই, এখানে এখান থেকে কোনো কোশ্চেন আছে পিএনপির ব্যাপারে, যে ব্রিফ একটা ইন্ট্রোডাকশন দিলাম? না ভাইয়া, ইটস ওকে। আমি আসলে সাডেনলি ঢুকছি তো, আমি জানতামও না। এনিওয়ে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা। আর হ্যাঁ, আরেকজন ভাই ঢুকেছেন, সাইফুল ইসলাম মহি। ভাইয়া কি আর্মিতে আছেন? জি স্যার, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আছি। ভেরি গুড। জি। আচ্ছা, আমরা পিএমপির কিছু ব্রিফ জিনিস বলতেছিলাম আর কি। এখানে আসলে সবাই বিভিন্ন ভাবে, পরবর্তী আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব যে আজকে যেহেতু সবাই বিভিন্ন টাইমে আসতেছেন, আমি আরেকবার একদম ইন ব্রিফ 10 মিনিটসে ব্রিফ করব। যদি আমরা নেক্সট ক্লাসটা যারাই করব, আমি 10 মিনিটসে সবকিছু আরেকবার ব্রিফ করব আর কি। মূলত এতটুকু জেনে নেন যে 230 মিনিটসের ক্লাস এক্সাম হবে, দুইটা 10 মিনিটসের ব্রেক হবে, 180 কোশ্চেন। পাস মার্কস বলে কিছু নাই, কারণ এটা সাইকোমেট্রিক অ্যানালাইসিস হবে। যে কখনো এবং অ্যাডাপটিভ ওয়েতে হবে আর কি, কখনো পার্টিসিপেন্ট অনুযায়ী। কিছুটা মিল আছে আইএলটিএস জিআরইর সাথেও, কিছুটা মিল আছে, বা এই ধরনের টেস্টগুলোর সাথে মনে হয় আপনারা পরিচিত, যে কোশ্চেন গুলার কমপ্লেক্সিটি অনুযায়ী মার্কিং হবে। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় খুব হার্ড হয়, খুব হার্ড হলে দেখা যাচ্ছে যে 65%-এর বেশি কেউ পেলো না, তখন ওই 65, তখন পাস মার্কসটা ইজি হয়ে যায়। কিন্তু আসলে পরীক্ষা তো কঠিন। আর অনেক সময় আসে কোশ্চেন যদি কোনো মতে ইজি হয়, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে হয়তো 75%। এটা কোনো নির্দিষ্ট কোনো কি বলবো বাধা ধরা নিয়ম নেই। বাট সাইকোমেট্রিক অ্যানালাইসিস সম্পর্কে সবাই আশা করি জানে। ওইটাই আর কি, যে কোশ্চেনের প্যাটার্নটা হচ্ছে গিয়ে কোশ্চেনের কমপ্লেক্সিটি অনুযায়ী মার্কিং হবে আর কি, কোনোটাই বেশি কোনোটাই কম। বেনিফিট অলরেডি মাহবুবের সাথে বলেছি। ইনক্রিজ স্যালারি মিনস এটা আসলে আপনার অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে, আপনার অর্গানাইজেশন কতটুকু প্রজেক্ট ওরিয়েন্টেড। বাট রাইট নাও আমি দেশে দুইটা অর্গানাইজেশনে কাজ করেছি, এবং অনেক ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টই আমি করেছি। দেখা যাচ্ছে 50-60 ইন্ডাস্ট্রি, যেমন নেসলের মতো এরকম অনেকগুলো ইন্ডাস্ট্রি আমি ভিজিট করেছি। সবখানে দেখা হুম। যাচ্ছে সার্টিফাইডটা আর ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে। তো সেই হিসেবে বলা হচ্ছে যে ইনক্রিজ স্যালারি, আপনি হয়তো পিএমপি সার্টিফাইড এবছর পেলেন, নেক্সট রিভিউতে আপনার স্যালারি যতটুকু বাড়ার কথা ছিল তার চেয়ে বেশি বাড়বে পিএমপির জন্য। যেমন আমরা এমবিএ করি, এমবিএ করার পর অবশ্যই আমি বলি না, কোম্পানি কোনো কমিটমেন্ট করে না যে এমবিএ করলে বাড়বে, বাট আমরা দেখতে পাচ্ছি যাদের বেটার ডিগ্রি, বেটার কি বলবো এমবিএ আছে অথবা অন্য কিছু আছে, ইঞ্জিনিয়ারিং করলে অবশ্যই কিছু স্যালারি ইনক্রিজের সম্ভাবনা থাকে। তারপর সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সাথে এমবিএ করলে
আরো বেটার স্যালারি ইনক্রিজের সম্ভাবনা থাকে সেম পারফরমেন্সের জন্য। এনহ্যান্স নলেজ আমি পিএমপি কে বলবো যে এটা একটা মিনি এমপি এর মতো। পিএমপি যে প্রজেক্ট, একটা প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এক্সিকিউট করা যায়, কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে প্ল্যানিং করা যায়, সবকিছু সম্পর্কে আমাদেরকে যেমন ধারণা দিচ্ছে, সেই সেই সাথে কোয়ালিটি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে গিয়ে বিজনেস স্ট্র্যাটেজি, হ্যাঁ, একটা প্রজেক্টের ফিজিবল হবে কি হবে না, সাম ফাইন্যান্সিয়াল টার্মস লাইক এনপিভি, আরওআই, এগুলো সম্পর্কে ডিটেইল ধারণা দিচ্ছে। সো নলেজ, আমি তো এমবিএ করেছিলাম, এমবিএ করার পর পিএমপি যখন করেছি, আমার ধারণা আমার ক্যারিয়ারে এটা খুব ভালো প্রভাব ফেলেছে। আমি জিনিসগুলো আমার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। তো হিউজ নলেজ গেইনের একটা পসিবিলিটি আছে যদি পিএমপি আমরা সার্টিফাইড হই। ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট অবভিয়াসলি পিএমপির সাথে আধুনিক বেশিরভাগ কোম্পানি পিএমপি সার্টিফিকেশন অনেকে ম্যান্ডেটরি করতেছে, অনেকে প্রেফার্ড করতেছে। সো পিএমপি একটা বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে আর কি আমাদের জন্য, মোর জব অপরচুনিটি আমাদের জন্য এক্সপ্লোর করতেছে। ইভেন যারা একই অর্গানাইজেশনে আছি সেখানেও হচ্ছে কি আমাদের নতুন কাজ, নতুন আঙ্গিকে কাজ দেখানোর কিছু সুযোগ করে দিচ্ছে পিএমপি। গ্লোবাল নেটওয়ার্ক পিএমআই, গ্লোবালি রেকগনাইজড, অলমোস্ট 190 কান্ট্রিতে রেকগনাইজড। পিএমআই চ্যাপ্টার আছে, যেমন বিভিন্ন কান্ট্রিতে বাংলাদেশে পিএমআই চ্যাপ্টার আছে, পিএমআই চ্যাপ্টার বাংলাদেশ, পিএমআই চ্যাপ্টার ইউএসএ আছে। আমি পিএমআই চ্যাপ্টার বাংলাদেশের মেম্বার ছিলাম, এখন আমি পিএমএ চ্যাপ্টার ইউএস এর লস অ্যাঞ্জেলস এর সাথে কানেক্টেড হতে পারবো। এখানে বিভিন্ন সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়, হ্যাঁ, এখানে ভলেন্টারি কাজও অনেকে করতেছে। ভলেন্টারি কারা করতেছে, যেমন নেসলের